হাই আমি রূপম। এখন কথা হবে শো টাইম সিরিজটা নিয়ে, ডিজনি প্লাস হটস্টারের, যেখানে একটা দারুণ কাস্ট রয়েছে ইমরান হাশমি থেকে নাসিরুদ্দিন শাহ। তো কেমন লাগলো এই শোটা? এই শোটা প্রমোতে যেটা প্রমিস করছিল যে বলিউডের ভেতরকার গল্প এটা বলবে, যার মধ্যে নেপোটিজম থাকবে, সাউথকে পোক করা থাকবে, যেখানে রিভিউ কেনা থাকবে, এবং কিভাবে একটা স্টার তৈরি হয়, কিভাবে তাকে ধ্বংস করা হয়, এবং ইনার পলিটিক্স, এটা নিয়ে হবে শো টাইম। এবার এটাকে একটা জুবলির মতো মনে রাখার শো হলো। এবার এখনও কমপ্লিট এই শোটাকে ড্রপ করা হয়নি, 4টে এপিসোড এসেছে এবং এর পার্ট 2 এখনও আসা বাকি এবং সম্ভবত জুন মাসে সেটা আসবে। এবার বিষয়টা হচ্ছে, আমরা না এখন আর বেশি এটাকে নিয়ে কমপ্লেন করতে পারি না যে কেন একটা এপিসোড প্রথম সপ্তাহে, পরের সপ্তাহে আরও একটা এপিসোড, কারণ এটাই এখন সিস্টেম হয়ে গেছে। বড় বড় সিরিজের ক্ষেত্রে আগামী দিনে এটাই করা হবে, এবং যখন লোকির ক্ষেত্রে হয় আমরা তো মেনে নিই, এই আগামী দিনে যখন হীরামান্ডির ক্ষেত্রে হবে কজন কমপ্লেন করব, তার কারণ সেগুলো বড় কাজ। এবার শো টাইমের ক্ষেত্রেও সেটাই হবে, এটাই এখন সাকসেসফুল ফান্ডা, তো ঠিক আছে চলো সেটাকে এখন আমরা মেনেই নিচ্ছি। এবার এই শোটা কি ইটসেলফ ভালো হয়েছে? আমাকে যদি এক লাইন আমার রিয়াকশান দিতে হয়, এটা খুব বড় একটা ইভেন্ট তারা দেখাচ্ছে, কিন্তু যে পরিচালক এটাকে বানিয়েছে, যেরকমভাবে বানিয়েছে, সেটা আলটিমেটলি হয়নি। এই শোটা ভেতর থেকে ফাঁপা। এর যে রাইটিং, যতটা সময় দিতে হতো, যতটা স্পেস ডিমান্ড করে ক্যারেক্টারগুলোকে ডিফারেন্ট করতে গেলে যেটা দরকার সেটা হচ্ছে বিল্ড আপ, সেটা এই শোতে নেই। এই সিরিজে ইমরান হাশমির ক্যারেক্টারটাকে দেখাচ্ছে সে একজন বিশাল বড় প্রডিউসার, কিন্তু তার বাবা নাসিরুদ্দিনের যে ক্যারেক্টার, সে কিন্তু এই পুরোপুরি প্রোডাকশন হাউসটাকে দাঁড় করিয়েছে। ঠিক আছে, ভিক্টরি ফিল্মস, ওটাকে সে দাঁড় করিয়েছে। এবার নাসিরুদ্দিনের সাথে ওর যে একটা দ্বন্দ্ব রয়েছে, সেটা ছবিতে একদম প্রথম 15 মিনিটে দেখিয়ে দিয়েছে। বিশ্বাস করবে না, সেটা জাস্ট এস্টাবলিশ হয় না। একজন রিভিউয়ার সে রিভিউ দিচ্ছে, সেটা এত ইম্প্যাক্ট ফেলছে, নাসিরুদ্দিন সেই রিভিউয়ারকে ডেকে আনছে, এবং সেই রিভিউয়ারের যেরকম ব্যাকড্রপ, তার সাথে পরবর্তী সময় এপিসোড 1-এর যেরকম ক্লিফ হ্যাঙ্গার, এপিসোড 2 থেকে সে যেরকমভাবে এই বিজনেসে ঢুকে যায়, বিশ্বাস করে মনে হবে কি ভীষণ কাঁচা হাতের লেখা, এবং পুরো শোটাকে যেন তাদের খুব তাড়াহুড়ো করে শেষ করতে হবে। মানে সেখানে কোনো ডিটেলিং নেই, সেখানে কোনো ইভেন্টস নেই যে একটা জিনিসকে এস্টাবলিশ করে দিচ্ছে, এবং মনে হচ্ছে এটা কোনো সিনেমা নয়, এটা কোনো একটা ছোট্ট স্টার্ট আপের কিছু দেখাচ্ছে। এরকমভাবে এই ইন্ডাস্ট্রিটাকে দেখানো যায় না। এটা যখন বলিউডের কথা বলা হচ্ছে, যেখানে একজন স্টার, তাকে যেরকমভাবে দেখানোর কথা হচ্ছে, তো আমাদের সেটা স্টার মনেই হয় না, তার কথা শুনে ছাপড়ি মনে হয়। ফলে আমরা ওগুলোকে কিভাবে দেখব, কিভাবে ইম্যাজিন করব, সেটা হয় না। জুবলির মতো একটা সিরিজ, যেটা পুরোপুরি নিশ অডিয়েন্সের জন্য, যারা সিনেমা লাভার, যারা রাজ কাপুর সম্পর্কে জানে, যারা দেবানন্দ সম্পর্কে জানে, যারা গুরুদত্ত সম্পর্কে জানে, তাদের ওই শোটা ফেনোমেনাল লাগবে। ঠিক আছে, কিন্তু যে জানেও না, সেও যদি দেখতে বসে, সে কিন্তু অনেক ইনফরমেশান পাবে। এবার শো টাইম যেরকম, আজকে কিন্তু সবাই শো টাইম দেখার জন্য ইন্টারেস্টেড হবে না। সবার এই গসিপ, সবার এই বলিউডের ইনার পলিটিক্স, এটার সাথে রেফারেন্স কী আছে, এগুলো জানতে ভালো লাগবে না। কিন্তু যারা দেখতে বসবে তারা অ্যাট্রাক্টেডও হবে না, তার কারণ জিনিসটা খুবই সারফেস লেভেলে, এবং সেটার মধ্যে কোনো ইনডেপথ কিছু নেই, রাইটিং একদমই নেই। তারা পয়সা খরচা করেছে শ্যুটে, পুরোপুরি ফ্লোরে, যেরকম অনসেট লোকেশন, একটা বড় স্টুডিও হায়ার করে নিয়েছে, সেখানেই ম্যাক্সিমাম সিকোয়েন্স দেখিয়েছে। এবং বিশ্বাস করো, যে জিনিসপত্রগুলো তারা দেখাচ্ছে, যেগুলোকে বেশি ফোকাসে এনেছে, সেগুলো নিয়ে না অলরেডি বহু কথা হয়ে গেছে। তারা এই মিম, হেডলাইন, এগুলোকে সবথেকে বড় করে এই ছবির পার্ট করতে গেছে। নেপোটিজমকে সবথেকে বড় পার্ট করতে গেছে। আউটসাইডার নেপোটিজমের ডিবেটটাকে দূর করতে গেছে। এখানে একজন, যার সাথে পরবর্তী সময় একটা রিলেশনশিপের একটা বিচ্ছিরি রকম গল্প এগোয়, সে একটা ছবির রিভিউ লিখছে, এবং সে এই পেড রিভিউ করবে না, সে ওই গিফটটা ফেলে দিচ্ছে। চুপ সিনেমা, সেখানেও এই বিষয়টা দেখিয়েছে। ওটা আমাদের মন ছুঁয়ে যায়, ওটা আমাদের মাথায় ঘুরতে থাকে, কি বললো, কেন এরকমভাবে বললো। এই ছবিতে তুমি দেখো, জিনিসটা জাস্ট কেটে যায় কয়েক সেকেন্ডের মধ্যে, এবং কোনো ইম্প্যাক্টই ফেলতে পারে না। এই সিরিজে মৌনি রয়, শ্রেয়া সারান, শতাব ফিগার, এরকম অনেকে আছে যাদের না কিছু করার নেই, খালি তারা আছে শোতে। শ্রেয়া সারান মানে সে এরকম একটা ক্যারেক্টার করলো কেন, আমার সবথেকে বড় জিজ্ঞাসা। ভালো লাগে না। এবং এই শোতে গালাগালি, গালাগালি থাক, ঠিক আছে, প্রয়োজন, এখানে দরকার, এই ক্যারেক্টারটা কোত্থেকে বিলং করছে যায়, এই শোতে জোর করে 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 সেগুলোকে ইনপুট করা। এবং ইমরান হাশমি আর নাসিরুদ্দিন শাহ
মানে তারা যদি এই শোটা না করতো কিছু যেত আসতো না। দুজন ভালো পারফর্মার, দুজন স্ক্রিনে ভালো কাজ করেছে, তাদেরকে দেখে অ্যাটলিস্ট ঠিক আছে চলো তাদেরকে দেখেছি। কিন্তু নাসিরুদ্দিন শাহের মানে ক্যারেক্টারটা কী এটা। তো ওভারঅল শো টাইম এটা ভালো সিরিজ একদমই নয়। দেখার এর পার্ট 2টা কেমন হয়। অনেকের এই শোটা ভালোও লাগতে পারে যারা জুবলি দেখেনি বা সেরকম কিছু এক্সপেক্ট করেনি, মানে জুবলির মতো কি এটা ভালো সিরিজেরও এক্সপেকটেশন রাখেন, তাদের এই শোটা ভালো লাগতে পারে। তো এই ছিল আমার রিয়াকশান। আমার এই শোটা একদম জমেনি। তোমরা যারা এই শোটা দেখেছো তোমাদের কেমন লেগেছে জানিও। জনতা আমাদের পাশে আছে। লাভ ইউ অল, স্টাপ, বাই, টেক কেয়ার।